ভোরের আলো ফুটেছে। পূর্ব দিগন্তে সূর্যের লাল রশ্মি ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। রুমের পাতলা গোলাপি পর্দার ফাঁক গলিয়ে দিনের আলো প্রবেশ করছে। ফোনের অ্যালার্ম বেজে চলেছে পুরো দমে। অ্যালার্মের কর্কশ শব্দ কানে পৌঁছাতেই ঘুম থেকে উঠে বসেছে আয়াস। মিনিট দুয়েক চোখ বন্ধ করে বিছানায় বসে রইল সে। অতঃপর সময় নষ্ট না করে নেমে দাঁড়ালো। বাড়িতে অনুষ্ঠান, বেলা অবধি ঘুমিয়ে থাকাটা খারাপ দেখায়, তাই দ্রুত ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গেল আয়াস। অলস ভঙ্গিতে সোফায় বসে টিভি ছেড়ে দিল। চুলে হাত বুলাতে বুলাতে আশেপাশে উকি দিতে লাগলো। এদিকটায় কেউ নেই, তবে ডাইনিং আর রান্নাঘর থেকে আওয়াজ শোনা যাচ্ছে। মাজিটির কণ্ঠ ভেসে আসছে। তার মধ্যে আরিস চৌধুরী এলেন। আয়াস নিজেই প্রথমে সালাম দিল। আরিস চৌধুরী সালামের জবাব দিয়ে বলে উঠলেন, বাহ আয়াস, সকাল সকাল উঠে পড়েছ। এটা ভালো অভ্যাস কিন্তু, তবে সুব্রতা কিন্তু এত সকালবেলা উঠতে পারে না। ভার্সিটিতে যখন ক্লাস করতো তখন ক্লাসের জন্য উঠতে হতো। এমনিতে সব সময় 8টা কিংবা 9টার আগে ওকে পাওয়াই যায় না, তাই এই ব্যাপারটা একটু মানিয়ে নিও। আয়াস হেসে মাথা নাড়িয়ে বলে, সমস্যা নাই জেঠু, সুব্রতা যেভাবে চায় সেভাবেই থাকবে। ড্রয়িং রুমে ওদের কথোপকথন শুনে দ্রুত চা নিয়ে এলেন নাসরিন চৌধুরী। চায়ের কাপ আরিস চৌধুরীর হাতে এগিয়ে দিয়ে বলেন, ভাই এ নিন চা। আরিস চৌধুরী চায়ের কাপ হাতে নিয়ে জিজ্ঞেস করেন, মানহাস কোথায়? ওকে ডাকো তো, জরুরি কথা আছে। জি ভাই, ডেকে দিচ্ছি, আর কিছু লাগলে বলবেন। আরও এক কাপ চা আয়াজের দিকে এগিয়ে দিতেই আয়াজ বলে ওঠে, আমি এই সকাল সকাল চা খাবো না মা, এটা নিয়ে যাও। চাচিমণি, এটা নিয়ে যেতে হবে না, আমি চলে এসেছি, আমায় দিন। সুব্রতার কণ্ঠে মাথা তুলে তাকালো আয়াজ। সকাল সকাল সদ্য ঘুম থেকে ওঠা সুব্রতার মায়াবী মুখখানার দিকে চেয়ে রইল অপলক। কালো রঙের একটা সুতি থ্রি পিসে বেশ ভালো লাগছে সুব্রতাকে। নাসরিন চৌধুরী হেসে সুব্রতার হাতে চায়ের কাপটা দিয়ে চলে যান। সুব্রতা বাবার পাশে বসে এক পলক আয়াজের দিকে তাকিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে বলে ওঠে, গুড মর্নিং বাবা। গুড মর্নিং মা। ব্যাপার কি, আজ এত সকাল সকাল যে? ঘুম হয়নি রাতে ঠিক মতো, মাথা ধরেছিল, রুমে ভালো লাগছিল না, তাই চলে এলাম। চা খেয়ে এখন একটু রিল্যাক্স থাকা যাবে। আয়াজ সুব্রতার থেকে দৃষ্টি সরিয়ে ফোন দেখায় মনোযোগ দিল। আরিস চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে ওঠেন, আমি আয়াসকে তোমার ঘুমের ব্যাপারে মাত্রই বলছিলাম। সুব্রতা চোখ তুলে চাইল। আয়াস পাশের সোফায় ফোনের মাঝে ব্যস্ত, দৃষ্টি ফোনের স্ক্রিনে। দেখে মনে হচ্ছে যেন কত কি গুরুত্বপূর্ণ কাজে ডুবে আছে। সুব্রতা দৃষ্টি সরালো, মনে মনে আওড়ালো, বাবার সামনে ভদ্র সেজে বসে থাকা, তাই না? এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার ওয়ানেক্স সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। ফিফা বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে, এটি হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করেন। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, রকেট উপায়, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। বাবা না থাকলে যে কি করতেন সেটা ভালোই জানা আছে আমার। সুব্রতা চা শেষ করতেই মানহাস চৌধুরী এলেন। হেসে বলে উঠলেন, বাবা বেশ ভালোই তো, সবাই আছে দেখছি। তিনি আয়েশ করে বসলেন। নাসরিন চৌধুরী চা নিয়ে এলেন। মিহানও এসে উপস্থিত হয়েছে, হসপিটালে যাবে সম্ভবত। ফর্মাল গেটআপে তৈরি হয়ে এসেছে। সবাইকে চা দিয়ে আরও এক কাপ চা সুব্রতার দিকে এগিয়ে দিতেই সুব্রতা মুচকি হেসে বলে উঠল, ধন্যবাদ চাচিমণি, আরেক কাপ আসলে প্রয়োজন ছিল। প্রত্যুত্তরে নাসরিন চৌধুরী মুচকি হেসে চলে গেলেন। আয়াস ফোনটা পকেটে রেখে সোজা হয়ে বসল। সুব্রতার দিকে তাকাতেই দেখলো মেয়েটা আয়েশ করে চায়ের কাপে চুমুক দিচ্ছে। আয়াজ ভ্রু কুচকালো, কিছু একটা বলতে যেও বলল না। মিহান আয়াজের পাশে এসে বসলো। মানহাস চৌধুরী আর আরিস চৌধুরী, ওনারা দুই ভাই আজকের অনুষ্ঠানের ব্যাপারে কথা বলছেন। এদিকে সুব্রতা গরম চা ফু দিয়ে দিয়ে খাচ্ছে। নাসরিন চৌধুরী আর ফারহানা চৌধুরী, ওনারা দুজনেই হাতে হাতে নাস্তা নিয়ে এলেন। মিহান এক পিস কেক হাতে নিয়ে একটু এগিয়ে এসে আয়াজের উদ্দেশ্যে নিচু কণ্ঠে বলে উঠল, ব্যাপার কি, বিদেশ থেকে এসে তো তোর ভাব দেখছি একটু বেশিই বেড়ে গেছে। তা বিদেশে পড়াশোনা শেষ করে ব্যবসা শুরু করেছিস বলে এত ভাব, নাকি সুন্দরী মেয়েকে বিয়ে করে বউ বানাবি বলে? আয়াজ রাগী দৃষ্টিতে তাকালো। মিহানের ঠোঁটে আয়াজের চিরচেনা সেই বিশ্রী হাসি। সবাই নিজেদের মতো কথায় ব্যস্ত, তাই কেউ এদিকে খেয়াল করল না। আয়াজ দাঁতে দাঁত চেপে বলে উঠল, আমায় নিয়ে যা খুশি বল, কিন্তু সুব্রতাকে নিয়ে কিছু বললে তোর অবস্থা খারাপ হয়ে যাবে। ওর নামটাও মুখে আনবি না তুই।
এত রাগ করছিস কেন? সুব্রতাকে নিয়ে কবে থেকে এত পজিটিভ তুই? বিদেশে তো নাকি কোন মেয়েকে ভালোবাসতিস, সুব্রতাকে বিয়েই করতে চাসনি, এখানে এসেই ওকে দেখে প্রেমে পড়ে গেলি? এত ক্যারেক্টারলেস তুই। আয়াস তীব্র রাগ নিয়ে তাকালো, কপাল টান টান হয়ে এলো। আমার রাগাস না মিহান, আগের আয়াসকে দেখতে না চাইলে এখনই মুখ বন্ধ কর, নয়তো আমার 2 মিনিট লাগবে না তোর অতীতের কুকর্মগুলো সবাইকে বলে দিতে। তাই আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলার আগে নিজের দিকে তাকা। তোর পরিকল্পনা আমি ভালোই জানি, তুই কতটা নিম্ন মস্তিষ্কের মানুষ সেটা আমার জানা আছে। মিহান দাঁতে দাঁত চেপে চুপ হয়ে গেল, অপমানে মাথা নিচু করে খাবার খেতে লাগলো। সুব্রতা চা শেষ করে উঠে যাবে ঠিক তখনই মেহের চৌধুরীর সঙ্গে মুখোমুখি হলো। তিনি সুব্রতার পাশ দিয়েই হুইল চেয়ারে করেই রুমে এলেন। ওনাকে দেখেই ফারহানা চৌধুরী মুখ ঘুরিয়ে নিলেন। এই মহিলার চেহারা দেখার ইচ্ছা নেই ওনার। মেহের চৌধুরী আয়াজের দিকে তাকিয়ে আপাদমস্তক একবার পর্যবেক্ষণ করে ব্যঙ্গাত্মক স্বরে বলে উঠলেন, এই চরিত্রহীন ছেলেকে নিয়ে চাঁদের হাট বসিয়েছ তোমরা সকলে? সুব্রতা চলে যেতে নিয়েও দাঁড়িয়ে পড়ল, পা থেমে গেল ওর। আয়াজের মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল। মিহান আয়াজের দিকে তাকিয়ে হাসছে। মানহাস চৌধুরী ভ্রুকুচকে তাকালেন, গমগমের স্বরে প্রশ্ন ছুড়লেন, কী সব বলছেন আপা? আয়াজ চরিত্রহীন হতে যাবে কেন? মেহের চৌধুরী পূর্বের ন্যায় মুখ বেঁকিয়ে বলেন, জানি জানি, সবাই নিজের ছেলের দোষ এইভাবেই ঢেকে রাখে। তোর ছেলের সব খবর আমাদের জানা, বাইরের দেশে অন্য মেয়েকে পছন্দ করত, না জানি কত কি করে বসেছে, সেজন্যই প্রথমে আরিজের মেয়েকে বিয়ে করতে চায়নি। মানহাস চৌধুরী লজ্জায় মাথা নিচু করে নিলেন। ছেলের জন্য আজ সবার সামনে এতটা লজ্জায় পড়তে হয়েছে ওনাকে। তিনি ঘৃণাভরা দৃষ্টিতে তাকালেন আয়াজের দিকে। নিশ্চয়ই আয়াজ উল্টাপাল্টা কাজ করেছে, নয়তো কেনই বা মেহের চৌধুরী এইভাবে বলবেন? আরিজ চৌধুরী কথাগুলো হজম করতে পারলেন না। মেয়ের হবু জামাইয়ের নামে এসব কেন যেন বিশ্বাস হলো না। তিনি আয়াজের দিকে তাকিয়ে থমথমের স্বরে প্রশ্ন করলেন, মেহেরাপা যা বলছেন এসব সত্যি আয়াস? আয়াস সহ্য করতে পারল না এসব, রাগে মাথা ফেটে যাচ্ছে। আরিজ চৌধুরীর প্রশ্নের উত্তর না দিয়ে উঠে দাঁড়ালো। এগিয়ে গিয়ে সুব্রতার হাত ধরে সামনে টেনে এনে দাঁড় করিয়ে বলে উঠল, আমি চরিত্রহীন, আমার স্বভাব বাজে, আমি মেয়ে নিয়ে রাত কাটিয়েছি, সঙ্গে আরও কিছু বাকি থাকলে অ্যাড করুন ফুপি, বলুন আর কি কি করেছি আমি। মেহের চৌধুরী রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন আয়াজের দিকে। আয়াজের মুখভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে ভীষণ পরিমাণ রেগে আছে। মেহের চৌধুরী চুপ করে রইলেন। আয়াজ উচ্চস্বরে বলে উঠল, আমি আসার আগেই এসব মিথ্যে বদনাম রটিয়েছেন বাড়িতে। সুব্রতার সঙ্গে যেন আমার বিয়েটা না হয় সেজন্য উঠে পড়ে লেগেছেন। এই ছেলে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? একে তো চরিত্রে ঠিক নেই, এখন দেখছি ব্যবহারেও অভদ্র। আপনি বয়সে বড় বলে এখনও ভদ্রভাবেই কথা বলছি, নয়তো আমার স্বভাবের এখনও কিছুই দেখেননি আপনারা। চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন তাই না? আমি খারাপ, চরিত্রহীন, বাইরের দেশে অন্য মেয়েকে ভালোবেসেছি তাই তো? এখানে উপস্থিত সবাই কান খুলে শুনে নিন, ক্যালিফোর্নিয়াতে যেই মেয়েকে ভালোবাসতাম আমি, সে সুব্রতা, আমার সুব্রতা। গত 2 বছর যাবৎ মন প্রাণ দিয়ে সুব্রতাকেই ভালোবেসেছি আমি। তাই বাবার ঠিক করা মেয়ে শুভ্রাকে বিয়ে করতে চাইনি আমি। সুব্রতা ব্যতীত অন্য কোনো মেয়ের ছবি দেখার ইচ্ছা অবধি ছিল না আমার, আর সেজন্যই আমি বিয়েতে নিষেধ করেছিলাম। তার পুরো নাম বাবা একবারও বলেনি আমায়। আয়াজের চেঁচামেচিতে সাদাব, আলিনা, আদিল সবাই হাজির হলো। এখানে কি হচ্ছে ব্যাপারটা বুঝতে কয়েক মিনিট সময় লাগলো। আরিজ চৌধুরী, মানহাস চৌধুরী ওনারা সবাই অবাক হয়ে তাকিয়ে রইলেন। নাসরিন চৌধুরী অবাক হলেও বেশ খুশি হলেন। ওনার ছেলে অবশেষে সত্যিটা সবাইকে জানিয়ে দিয়েছে, নিজের বিরুদ্ধে রটানো বদনামের সঠিক জবাব দিয়েছে। আয়াজ ফের বলে উঠল, এই যে যার হাত ধরে দাঁড়িয়ে আছি তাকে আমি আমার সবটা দিয়ে ভালোবাসি। এই 2 বছর আজ প্রথম তার হাত ধরলাম, তাকে হালালভাবে পেতে চেয়েছি আমি। ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবারেই সে আমার হচ্ছে। তাই আর যে যত চেষ্টাই করুক না কেন, সুব্রতাকে আমার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। শেষ কথাটুকু মিহানের দিকে তাকিয়ে বলে উঠল আয়াস। সুব্রতা চুপচাপ দাঁড়িয়ে আছে। মানুষটা সবার সামনে সব সত্যি বলেছে, নিজের নামে তোলা বাজে কথাগুলোর যোগ্য জবাব দিচ্ছে। এতে অবশ্য সুব্রতা স্বস্তি পেয়েছে, কেননা মিহানের মুখটা একদম চুপসে গেছে, আর সেজন্য বোধহয় মনে মনে আয়াসকে ধন্যবাদও জানিয়েছে। আদিল আর আলিনা দুজনেই বেশ খুশি হয়েছে। মেহের চৌধুরী লজ্জায় মাথা নিচু করে রেখেছেন। মিহান হাত মুষ্টিবদ্ধ করে গটগট করে হেঁটে চলে গেল। নাসরিন চৌধুরী এগিয়ে এসে বললেন, সেদিন কি যেন বলেছিলেন আমার ছেলে চরিত্রহীন? আপনার ছেলে মিহানের সঙ্গে নাকি সুব্রতাকে আরও ভালো মানাতো? মিহান সুব্রতার যোগ্য, আয়াজ নয়। বড় ভাবি আর সুব্রতাকে দোটানায় ফেলে দিয়েছিলেন। গত 3টা দিন ওদের দেখেই আমি বুঝতে পেরেছি যে ওরা কতটা চিন্তায় ছিল। মেহের চৌধুরী দমলেন না, কর্কশ গলায় বলে ওঠেন, ঠিকই তো বলেছি আমি, এখনও তাই বলবো। আরিজের মেয়ের সাথে আমার ছেলেটার বিয়ে ঠিক করলেই পারত।
অবশ্য এই মেয়েও কম বদমেজাজি নয়, আমার ছেলেকে কিনা রুমে ঢুকতে নিষেধ করে দিল। মেয়ের বিয়ের পর আরিস পস্তাবে, কথাটা মিলিয়ে নিয়েও সবাই। আরিস চৌধুরী এবার খেপে গেলেন। সাদাবর সকাল সকাল এসব ঘটনায় মেহের চৌধুরীর উপর রীতিমতো বিরক্ত। সেই বিরক্তি ভঙ্গিতে সোফায় এক কোণে গিয়ে বসে পড়ল। আরিস চৌধুরী এতক্ষণ আয়াজের কথাগুলো শুনে বুঝতে পেরেছেন যে আয়াজ সব সত্যি বলেছে, আর সুব্রতাও সব জানে। আয়াজকে নিয়ে ওর কোনো আপত্তি, সন্দেহ কিংবা প্রশ্ন নেই। মেয়ের চেহারা দেখেই বুঝতে পেরেছেন তিনি। আরিস চৌধুরী রাগীস্বরে চেঁচিয়ে ওঠেন, অনেক বলেছেন আপা, ব্যাস আমি আর নিতে পারছি না। সুব্রতা কিংবা আয়াজকে নিয়ে আর কোনো রকম উল্টাপাল্টা কথা আমি শুনতে চাই না। আমার মেয়ের বিয়ে আমি সঠিক মানুষের সাথেই ঠিক করেছি। আয়াজ সুব্রতাকে ভালো রাখবে। এই বাড়ি থেকে চলে যান আপনারা। আমি চাই না আমার ছেলের মেয়ের সংসারে কারো বদনজর লাগুক। আমার নিজের বড় বোন এই ধরনের হিংসে মনোভাব পুষে রাখবেন নিজের মধ্যে, সেটা আমি ভাবতেও পারিনি কোনোদিন। তাই দয়া করে চলে যান। মেহের চৌধুরী রাগে ফুঁসতে লাগলেন। আয়াস আর সুব্রতার দিকে কটমট করে চেয়ে থেকে চলে গেলেন। মানহাস চৌধুরী বসে পড়লেন সোফায়। সকাল সকাল বাড়িতে কম ঝামেলা হয়নি। একই আজ অনুষ্ঠান, তার উপর এত ঝামেলা। তিনি টেবিল থেকে পানি নিয়ে খেলেন। সুব্রতার হাত এখনও আয়াজের হাতের মুঠোয়। আয়াজ সুব্রতার হাত ধরে রেখেই আরিস চৌধুরীর সামনে গিয়ে দাঁড়ালো। খানিকটা নিচু স্বরে বলে উঠল, আমায় বোঝার জন্য ধন্যবাদ জেঠু। বাবাকে বোঝাবেন প্লিজ। আমি জানি বাবা এই নিয়ে অস্থিরতায় ভুগছেন। আরিস চৌধুরী আয়াজের কাঁধে হাত রেখে বলেন, হ্যাঁ মানহাজের মাথা গরম, আমিও জানি। তোমরা যে যার ঘরে যাও, রেস্ট নাও। মেহমান আসতে শুরু করবে দুপুরে। আদিল সোফায় বসে আয়েশ করে ঠান্ডা চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে খাচ্ছে। আলিনা সে নিয়ে আদিলের সাথে হাসাহাসি করছে। ফারহানা চৌধুরীও স্বস্তির নিঃশ্বাস ফেলে বসে পড়লেন। আয়াজ বলবে কি বলবে না করেও খানিকটা ইতস্তত নিয়েই অনুমতি চাইল। আমি সুব্রতাকে নিয়ে বেরোতে চাই জেঠু, যদি অনুমতি দেন তাহলে। সুব্রতা অবাকের চরম পর্যায়ে চলে গেল। মানুষটার একটুও লাজ নেই, ওর বাবার কাছেই ওকে নিয়ে বেরোনোর কথা বলছে। বিয়ের আগেই এইভাবে বেরোতে চাইছে। সুব্রতা অন্যদিকে তাকিয়ে রইল। আরিস চৌধুরী সুব্রতার দিকে তাকালেন। মেয়ের ভাবভঙ্গি দেখে বুঝলেন সুব্রতা বোধহয় আপত্তি করবে না, তাই তিনি সম্মতি দিলেন। আয়াস আর দেরি করলো না, সুব্রতার হাত ধরে ওকে নিয়ে বেরিয়ে পড়ল। সুব্রতা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আয়াজের দিকে। লোকটার হঠাৎ হলোটা কি? কোথায় যাবে এই সকালে?